হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের সাথে আমার ব্রেকফাস্টটা শেয়ার করছি। তো শেয়ার করব কি তার আগেই কিন্তু খেয়ে ফেলেছি, এত বেশি মজাদার হয়েছে। তো আমার শাশুড়ি মা দেখি এই নাস্তাটা বানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠেই দেখি উনি বানাচ্ছেন। তো রুটির মতো করে উনি এটাতে পুর দিয়ে দিয়েছেন, যে কোনো সবজি দিলেই চলে। তো সবজি দিয়ে উনি পুর করে তারপরে এটাকে অল্প তেলে ভেজে নিয়েছেন। খুব বেশি মজাদার লেগেছে এই সমোসাটা। তো যাই হোক, এটা দিয়ে নাস্তা শেষ করে তারপর চলে আসলাম আমার পাখির খাঁচার কাছে। তো আপনারা যেভাবে দেখেছেন পাখির খাঁচাদেরকে আমি সেইভাবেই রাতের বেলা রাখি, ঢেকে রাখি। তো এখন খুলে দিয়েছি ওদের এইগুলো, খাবার দিয়ে দিলাম। তারপর বেডরুমটা একটু গুছিয়ে নিলাম। আপনাদের সাথে আমার বেডরুমের ট্যুর তো প্রতিদিনই শেয়ার করি, তাই নতুন করে আর কোনো কাজ শেয়ার করলাম না, শুধু জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে গুছিয়ে রাখলাম। তো আমার বেডরুমের কাজও শেষ। আসলে আমরা কিন্তু এত অল্প কাজ করি না, অনেক কাজই থাকে বাসায়, যা সব সময় ক্যামেরা অন করা যায় না, সব সময় সব কিছু তোলা যায় না, সেই জন্য অনেক কিছু হয়তো বা দেখাতে পারি না। তো যতটুকু পারি এত ব্যস্ততার ফাঁকে বা সংসার জীবনের মধ্যে দিয়ে যতটুকুই পারি আপনাদের অল্প অল্প করে একটু একটু শেয়ার করে দেখিয়ে দিই। তো যাই হোক, এখন গোসলে চলে গিয়েছিলাম, গোসল করে এসে এখন কাপড় মেলে নিচ্ছি। তো প্রতিদিনই কিন্তু কাপড় মেলে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না, এই আজ একটু ইচ্ছে হলো আপনাদের সাথে কাপড় মেলাটাও শেয়ার করি। আর আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, আপনারা প্লিজ যখনই আমার এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দিবেন। তো আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না। তো এই ধরনের কিপ্টেমানি করবেন না প্লিজ। একটা লাইক, আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দিবে, সেই জন্যই প্রতিদিন অনুরোধ করি। কিন্তু এত অনুরোধ করার পরও যখন আপনারা শুধু ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, সেটার জন্য অনেক বেশি খারাপ লাগে। তাই আপনাদের কাছে খুব হার্ডলি রিকোয়েস্ট করছি, আপনারা একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। তো আজকে মেনুতে ছিল মসুর ডাল দিয়ে গরুর মাংসের তরকারি, আর ছিল বেগুন ভাজা। এই বেগুন ভাজাটা হলো আমার গাছের, সেই জন্য অল্প একটু। তো যাই হোক, এখন এইগুলা দিয়ে এই সিম্পল খাবার দিয়ে আজকে খেয়ে নেব আমি। দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। তো মাশাল্লাহ, নিজের গাছের বেগুন বলে কথা, সেই জন্য হয়তো বা বেশি অমৃত লাগে। নিজের হাতে যে কোনো জিনিস, গড়া জিনিস অন্যরকম একটা তৃপ্তি লাগে। তো যাই হোক, অল্প বলেই কিন্তু দেখেছেন, আপনাদেরকে দেখিয়েছি দুটো বেগুন শুধু হয়েছে, দুটো বেগুনে আমি পেরে এনেছিলাম, সেই জন্য আর তরকারি রান্না করা হয়নি, এভাবে বেগুন ভাজা করা হয়েছে। তো যাই হোক, তারপরে একটু বিশ্রাম নিয়েছিলাম। তো এখন আবার সন্ধ্যার চা নিয়ে চলে আসলাম। তো সন্ধ্যার চাটা একটা টোস্ট বিস্কুট দিয়ে শেষ করে নিচ্ছি। আর শীতের দিনে চা কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে, একবারের বোতলে কিন্তু দুবার খেতেও ভালো লাগে, কিন্তু আবার গরমের দিনে চা সেই রকম ভালোই লাগে না। তো যাই হোক, আপনাদের সাথে যা ছিল আমার আজকে অল্প অল্প ভিডিও, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন। আর হ্যাঁ, এখানে আমি একটু কাপড় নিয়ে বসে গিয়েছি, টুকরো কাপড় নিয়ে। একটা কাপড়ে আমার মেয়ের জন্য জামার উপরে অংশটুকু কাটছি। তো আজ উপর অংশটুকু কাটবো, যেহেতু এগুলো টুকরো কাপড় দিয়ে করছি, সেই জন্য নিচের কাপড়গুলো তেমন বেশি নেই। তো চিন্তা করেছি এখন উপরে পাটটা এটা রেখে দেব, আর নিচে জন্য পিঙ্ক কালারের ভিতর একটা মানে থান কাপড় থেকে কাপড় নিয়ে আসবো চিন্তা করেছি। তো এটার সাথে এটা একটু সুন্দর করে ডিজাইন করে বানালে খুব ভালো লাগবে। তাই এখন এটাকে বসে বসে কেটে নিচ্ছি ওর মাপ মতো। তো আসলে আজকে আমি একটু চক দিয়ে এমনি এঁকে তারপরে কেটে নিয়েছি, এত স্কেল ব্যবহার করিনি।
আর মানে ছোট বাচ্চার কাপড় তার মাঝে আবার আমার মেয়ের, সেই জন্য এত বেশি মানে গুরুত্ব দিচ্ছি না, যেভাবে পারছি সেভাবে কেটে নিচ্ছি মাপ দিয়ে। তো এরকম টুকটাক কাজ আমি আগে বেশি করতাম, যখন এই মেশিন নিয়েছিলাম বা তখন একটু শখ জাগতো, করা হতো। ইদানিং ইউটিউবে কাজে এসে তেমন বেশি সময় দিতে পারছি না এগুলোতে, তো আজ একটু বসে গিয়েছি এটা করতে। তো যাই হোক, এটা লম্বা উপরে অল্প একটু 1/2 ইঞ্চি রেখে নিচে আরও 1.5 ইঞ্চির মতো এক্সট্রা রেখেছি, সেলাই টেলাই খেয়ে যাতে এক্সট্রা থাকলে কেটে দেবো। তো এইভাবে রাখলাম। তারপরে যদি মনে হয় একটু লম্বা হয়ে গিয়েছে, তখন কাজের সময় মাপ দেখে, ওর জামার মাপ দেখে তারপরে একটু কেটে একটা জোড়া দিয়ে দিব। যাই হোক, পরের অংশটুকু কাটলেও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আপনারা একটা কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।